নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ঢেঁড়স ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি কচি দেখে কতগুলো ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সটা কতটা কচি সেটাই এবার দেখাচ্ছি। ঢেঁড়স যদি বাড়তি হয়ে যায় তাহলে সেই ঢেঁড়সটা কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। কড়াইতে আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম আর জলটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো দিয়ে দেব, আর ঢেঁড়সের দুই মাথাটাই কিন্তু কেটে নিয়েছি। এবার অল্প অল্প করে সবগুলোই ঢেঁড়স দিয়ে দেব। অনেকেই ঢেঁড়স ভর্তাটা ভাতের ভিতরেই দিয়ে দেয়। ভাতের ভিতর দিলে ভাতগুলো পিছলা পিছলা হয়ে যায়, সেই ভাতটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না। ভাতটা ভালো রাখতে হলে ঢেঁড়স ভর্তাটা এভাবে কড়াইতেই করে নেওয়াটা ভালো। ঢেঁড়সগুলো এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার কারণে ওপর নিচটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢেঁড়স খুন্তি দিয়ে চেক করে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঢেঁড়সগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। এবার শুকনো মরিচ পুড়িয়ে নেব। ঢেঁড়স ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে। চুলার আঁচটা একদম লো রেখে মরিচটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। মরিচটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা মরিচ পুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা প্লেট। এবার মরিচ 2টা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পর মরিচটা ভালো করে পিষে নিতে হবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে। মরিচগুলো পিষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়স দেওয়া হয়ে গেছে। এবার একটা চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবার সবগুলো ঢেঁড়স ভালো করে চটকে মেখে নিতে হবে। কড়াইতে ঢেঁড়সগুলো সেদ্ধ করার কারণে ঢেঁড়সগুলো কিন্তু একদম সবুজই আছে। এই সবুজ ঢেঁড়স ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব সরিষার তেল। তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই ঢেঁড়স ভর্তা দিয়ে এবার গরম গরম এক থালা ভাত তো অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।